হাই এভরিওয়ান। আমার খেতে মন চাইতেছিল হচ্ছে পোলাও। তো আমি একটু ভাবলাম যে পোলাওটা একটু ডিফারেন্টভাবে রান্না করি। এই পোলাওটা আমি রান্না করতেছি সম্পূর্ণটা ইন্ডিয়ান একটা পোলাও। এটা বাংলাদেশে যে আমরা নর্মাল যে পোলাওগুলো রান্না করি ওইটা না। এটা আমি একটু ইন্ডিয়ান টাইপের রান্না করতেছিলাম। ইন্ডিয়ান অনেক মানুষ আছে যারা হচ্ছে ভেজিটেবল দিয়ে রান্না করে। আমার বাসায় যা যা ভেজিটেবল অ্যাভেলেবেল ছিল তা দিয়েই আমি রান্না করতেছিলাম। জাস্ট দিয়ে দিলাম অনিয়ন, সাথে দিলাম হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট আর হচ্ছে গার্লিক পেস্ট দিয়ে তারপর হচ্ছে অয়েল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নিয়ে তারপর হচ্ছে আমি একটু, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে আমি আর একটু মশলা দিয়ে নিচ্ছি। এটা মাছ একটু ভালো করে কষায় নিতেছি মশলাটা হচ্ছে পাতিলের মধ্যে পুড়ে যাচ্ছিলো, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি ভেজিটেবলটা দিয়ে দিলাম হচ্ছে ক্যারেট, দিলাম হচ্ছে গ্রিন চিলি, দিয়ে সাথে হচ্ছে কী করলাম, আমি দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ বয়েল করা হচ্ছে মাটার দিয়ে দিলাম। বিকজ হচ্ছে মাটারটা আমি খুব লাইক করি, আর এই পোলাওগুলো মাটার দিয়েই রান্না করে। তো হচ্ছে মাটারটা দিয়ে তারপর হচ্ছে আমি একটু মশলা দিয়ে দিলাম। জাস্ট হচ্ছে কী বলে, এটা আমার সিক্রেট মশলা, এটা হচ্ছে মাংসের মশলা, এটা আমি বাসায় তৈরি করে নিই, ওইটা দিয়ে দিলাম। আর এর বেশি মশলা দিইনি, আমি জিরা বা ধনিয়া এগুলো দিইনি, কারণ হচ্ছে আমার কাছে এইটা ভালো লাগে না। সম্পূর্ণটাই কিন্তু আমি ইন্ডিয়ানভাবে রান্না করছি, এটা বাংলাদেশিভাবে কোনো রান্নাটা হয় নাই, এই জন্য তোমরা হচ্ছে বলো না। শুধু পোলাও চালটাই হচ্ছে বাংলাদেশি স্টাইলে ছিল। এছাড়া হচ্ছে আমি ভালো করে এটাকে ভেজে নিলাম। ভেজে তারপর হচ্ছে এটার মধ্যে আমি পানি দিয়ে নিব। হচ্ছে আমার রাইস কুকারে হচ্ছে গরম পানি করা ছিল, ওইখান থেকে আমি জাস্ট এক পা চাল দিয়েছিলাম। ওইটার চালটা বেশি ভালো পড়ে নাই। আর যেহেতু আমি অনেক দিন আগে চালটা এনে রেখেছিলাম ফ্রিজে, আমি সবসময় পোলার চাল বা আতপ চাল, তারপর হচ্ছে কী বলে এই ধরনের চালগুলো এনে সবসময় ডিপে রেখে দিই। তো ওই কারণে আমি ডিপে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর হচ্ছে এই যে পানি দিয়ে দিলাম, একটু কাঁচামরিচও দিয়ে নিয়েছি মাঝখান দিয়ে। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হচ্ছে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে ঢেকে দিয়ে যখন ভালো করে এটা উতরায় নিছে, তারপর হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে দমে তারপরে বাকিটুকু রান্না করে নিছি। এই আমার ভিডিওতে তোমরা অনেক সময় আজগুবি কিছু কাহিনী দেখবে, ওইগুলো তোমরা অ্যাভয়েড করো। এই তো আমার পোলাওটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। কিন্তু আমার আব্বা বলতেছিল খাইতে চায় যে এটা হচ্ছে একেবারে খিচুড়ির মতো রান্না হয়েছে। আমি বলছি যে এটা খিচুড়ি না, এটা হচ্ছে আমি ইন্ডিয়ানভাবে রান্না করছি। আর ইন্ডিয়ানরা এভাবে হলুদভাবেই রান্না করে। সাথে আমি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে রান্না করছিলাম, কারণ হচ্ছে আমার আব্বা আলুটা পছন্দ করে। তো ভিডিও করলাম, কিন্তু মাংসের ভিডিওটা দেখতেছি এখন দেখা যাচ্ছে না, এডিট করতে যায়। দেখা যাক, তোমরা যখন দেখবে তখন দেখতে পাও না কিনা বলো আমাকে। বাই বাই।